আমেরিকা ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের পরেও এখনও অক্ষত রয়েছে ইরানের অর্ধেক মিসাইল লঞ্চার এবং হাজার হাজার কামিকাজি ড্রোন। গত কয়েক দশক ধরে মাটির নিচে তৈরি সুড়ঙ্গ পথ এবং পাহাড়ের গভীরে লুকিয়ে রাখার কারণেই এসব সমরাস্ত্র ভাণ্ডার খুঁজে পাচ্ছে না আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান। মার্কিন গোয়েন্দাদের সাম্প্রতিক এক রিপোর্টে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। সংশ্লিষ্ট ৩টি গোপন সূত্রের বরাত দিয়ে এমন পরিস্থিতির কথা জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ১ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখনও ফুরায়নি ইরানের সামরিক শক্তি। তেহরানকে প্রথমে যতটা দুর্বল ভেবেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, মাঠের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। আর এই ভুল হিসেব নিকেশের খেসারত এখন দিচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। নিজেদের সম্মান বাঁচাতে ইরানের ৯০% সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার কথা বলে আসছে পেন্টাগন। অথচ সেই দাবিকেই চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল মার্কিন গোয়েন্দা রিপোর্ট। হোয়াইট হাউস থেকে যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসার দাবি করা হলেও গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ইরান এখনও পুরো মধ্যপ্রাচ্যে নরক নামিয়ে আনার সক্ষমতা ধরে রেখেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের মাত্র ২০ থেকে ২৫% মিসাইল লঞ্চের বর্তমানে সচল আছে। কিন্তু পাহাড়ের গুহা বা সুড়ঙ্গে লুকিয়ে রাখা ইরানি মিসাইল লঞ্চারগুলোকে হিসেব করেনি তেল আবিব। ইরানের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা সুবিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কই এখন হয়ে দাঁড়িয়েছে বড় বাধা। মিসাইল লঞ্চের সরাসরি ধ্বংস করার বদলে এখন ইরানের পাহাড়ি এলাকায় থাকা টানেলের প্রবেশপথ বন্ধ করতে মরিয়া আক্রমণ চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল, যেন মাটির নিচের ঘাঁটি থেকে সমরাস্ত্র বের করতে না পারে তেহরান। অবশ্য রণক্ষেত্রে ইরানও অনেকটা বদলে ফেলেছে নিজেদের যুদ্ধ কৌশল। শুরুর দিকে একসাথে অনেক ড্রোন বা মিসাইল ছুড়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখত ইরানি সামরিক বাহিনী। এখন মিসাইলের সংখ্যা কমিয়ে নিখুঁত আক্রমণের দিকে জোর দিচ্ছে IRGC। এর ফলাফলও মিলছে হাতে নাতে। একের পর এক মহামূল্যবান মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের মধ্য দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে তেহরান। আমেরিকা ও তার মিত্রদের জন্য তিক্ত বাস্তবতা এখানেই শেষ নয়, কারণ আন্তর্জাতিক সমুদ্রপথে ইরান এখনও অনেক বড় হুমকি। দেশটির উপকূলীয় মিসাইল ব্যবস্থাগুলো প্রায় অক্ষত অবস্থায় আছে বলে ধারণা সামরিক বিশ্লেষকদের। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে CNN জানায়, মার্কিন কর্মকর্তারা গোপনে স্বীকার করছেন ইরান এখনও মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসার দাবি করেছেন। তার দাবি, মার্কিন আক্রমণ পুরোপুরি সফল এবং যুদ্ধ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা। কিন্তু গোয়েন্দা সূত্রের দেয়া তথ্য বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের দাবি অনেকটা অবাস্তব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তাহলে কি নিজেদের অর্ধেক শক্তি দিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কুপোকাত করছে ইরান? কি পরিমাণ সমরাস্ত্র এখনও জামা আছে তেহরানের গোপন সব অস্ত্র ভাণ্ডারে?